আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহ পাকি কিবা দোয়া বা ভালোবাসি স্যার। আমি আজ নেই ভালো পাঁচটা আমি বিভিন্ন রকম একটা টপিক নিয়ে ভিডিও নিয়ে আইছি আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি সেলিমগুল যে পান কিভাবে চাষ করা হয়। আমরা যে সচরাচর যে আমাদের যে হাট বাজার যে পানগুলো আছে আমরা জানি না এই পানটার থেকে আছে। আমরা পানগুলি যদি কিনে থাকি আমরা এই পানগুলি প্রতিদিন আপনাকে দেখাবার চেষ্টা করুন ইনশাল্লাহ। তো চলো আমরা সরাসরি পান চাষি ভাইয়ের কাছে সবকিছু জেনে নেই। তিনি কিভাবে পাহে বটকে কিভাবে সুন্দর করছেন। তার সঙ্গে আপনারা সবাই আমার সাথে একদম খেয়াল। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আছি, ভালোই আছি। আর আপনি যে লালন পালন করে এই যে গুছিয়ে গেছে একটু সুন্দর করে মানে পান দিলে উঠাইছে, এর পিছনে আপনি কি কি বিষ মারেন? তবে ভাই এখানে অনেক ভালো, ভালো বিষ আমি মেরে থাকি। যেহেতু এটা হচ্ছে বৎসরের ক্ষেত, এই ক্ষেতটা ভালো থাকবে যেই বিষ মারলে এবং এ ভালো হবে। তো আসলে সেই বীজগুলো আমি আসলে বেছে, বেছে যেমন সিনজানটা বা ভাই মুখের থেকে একটু সরাই যেত। নম্বর একটা ক্লিয়ার আমি আর ব্যবহার করি। বিষ পণ্যের দাম অনেক, সবাই ব্যবহার করতে পারে না। তো আসলে আমি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে বিষ ব্যবহার করি এবং যখন যেটা লাগে তখন সেটা আমি দিই, দিয়ে পান চাষ করি। বাহারে কি কি বিষ আপনি ব্যবহার করেছেন কিন? আর বাইরের আসলে ভাই জ্বরের এবং মাথার এবং কীটনাশক যে বিষগুলো আসে আসলে অনেকগুলো বায়ার কোম্পানির অনেক বিষ আছে। আসলে সেই বিষ তুলনের আসলে সম্পূর্ণ নাম আমি হয়তো করতে পারবো না। তো বায়ার কোম্পানির বিষ আমি সর্বোচ্চ রেজাল্ট পেয়েছি বায়ার কোম্পানির বিষ দিয়ে। তো আসলে এই কোম্পানির বিষটা আমার এই যে বটটা দেখছেন, এই বটটার এই যে পরগুলো দেখছেন, এই পরগুলো আসলে মরছিল। তো আসলে বিগত ২ মাস ধরে এই ফলগুলো মরছিল। আমি অন্য কোম্পানির বিষ অনেক বেশি স্প্রে করেছি, সেটা না কোনো কাজ হয়নি। এই যে দেখেন তার প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেন। তো লাস্ট যখন বায়ার কোম্পানির জ্বরের বিষটা আমি মেরেছি, তো বায়ার কোম্পানির এক লোক আমাকে পরামর্শ দিল যে এখানে আ সপ্তাহে যদি ২ বার যদি বিষ স্প্রে করা যায় জ্বরে, তাহলে কিন্তু আপনার এই মরা চলে যাবে। আসলে আল্লাহর কি কাম আর ওই কথাটা যেটা বলেছো আসলে কথাটা তার সত্য হয়েছে। তার কারণ হচ্ছে যে আমি গত সপ্তাহে ২ বার বিষ মেরেছি। এই হাতে যে তার ৩ ডবল পর আমি গত সপ্তাহে কিন্তু ৩ সপ্তাহ পর হচ্ছে এততে। তো আসলে অনেক কমে গেছে। আশা করি আর বলবে না, এরকম একটা কন্ডিশন দেখা যাচ্ছে এবং সুস্থ আছে, ভালো আছে। তো আমরা আসলে অনেক টাকা-পয়সা এখানে খরচ করে ভাই আসলে এই আরকি করি, এই পান চাষটা করি। তো আসলে এর যদি হঠাৎ করে কিছু হয়ে যায়, আসলে আর্থিকভাবে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাব এবং অনেক সমস্যার ভিতরে পড়ে যাব। বর্তমান অবস্থা যাই হোক, এখন মোটামুটি ভালো মরছে। তো এই কথা করার পরে মনে হচ্ছে যে আর মরবে না। আর সবকিছু ঠিক হয়ে গেছে। সবকিছু ভালো লাগছে এখন আপাতত কন্ডিশনটা। হ্যালো ভিউস, তো আপনারা সবই জানলেন পান চাষি ভাইয়ের কাছে। তো নেক্সট নেক্সট টাইমে যদি আপনার পান যদি এরকম হয়ে যায় তো ফায়ার কোম্পানির যে ওষুধগুলো আছে তার সাথে একটু পরামর্শ নেবেন। তো আজকের মতন আমি শিলিম এখানে বিদায় নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো তাহলে একটা লাইক একটা কমেন্ট করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।